মাহফিলের মূল পর্বে চলে যাব ইনশাআল্লাহ। আমাদের অত্র মাদ্রাসা থেকে যে সমস্ত ছাত্র ভাইয়েরা কিয়ামতের দিন সে আল্লাহ রব্বুল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধেয় আজকের অনুষ্ঠানের সভাপতি সম্মানিত সভাপতি নাই তো, আমাদের প্রধান অতিথি সৈয়দা মসজিদের খতিব ইমাম আবুল হাফেজ আব্দুল গফফার, অন্যান্য অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। শীতকাল তো কথা সব জড়াই যেতেছে, অনেক ঠান্ডা আজকে, আপনার কষ্ট হচ্ছে, আমি সময় নেব না। আমি প্রথমেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই মাহফিল আয়োজনের যে কমিটি, তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি আসলে যত কথাই বলি মূল কথাই হয়ে যাবে আমাদের নির্বাচন সম্পর্কে, তো এর আবার নিষেধ আছে, নির্বাচন বলা যাবে না। তো এটুকু তো বলতে পারি আমি নির্বাচন দাঁড়াইছি, তাই না? ভোট দেওয়া না দেওয়া আপনাদের ব্যাপার, তো এটা আপনাদের। হ্যাঁ, অন্য সময় বলতাম যে আমাকে একটা ভোট দিয়ে, এটা বলতে পারতেছি না, আমার নির্বাচনী আচরণবিধির সমস্যা আছে। তো যাই হোক, আমি তো এই এলাকারই সন্তান। এই মসজিদের আপনাদের অনেকেই জানেন না হয়তো, এখন যে ফুটপাথটা আছে আপনারা দেখছেন যে আসার সময় এই দক্ষিণ দিকে ফুটপাথটা যে মসজিদের দক্ষিণের এই বরাবর এটার অজুখানা ছিল। এটা কি জানেন আপনারা? অনেকেই জানেন না। তো অজুখানা ছিল, তো যখন নাকি মসজিদটা নতুন করে করা হয় তখন এই ফুটপাথটাকে বলতে একটু সরাইছিলাম আমি মনে হয় যতটুকু, এবং অজুখানা সরাই ভিতরে নিতে বললাম, টাকা খরচা হবে, ব্যবস্থা করলাম। এনিওয়ে বিভিন্ন প্রয়োজনের সময় আমার এলাকায় মসজিদ খুব এতিমের মতো থাকবে এটা আমার পছন্দ না, এটা স্বাভাবিক ব্যাপার। এলাকা না শুধুমাত্র, আমি আমার জীবনে যে সমস্ত জায়গায় নামাজ পড়েছি আমি বিভিন্ন সময়, ধরেন রাস্তাঘাটে যাওয়ার সময় নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়তে হবে, গেছি অজু করতে গিয়ে দেখলাম যে অজুখানাটা খারাপ, সেটা ইস্যু দেখলাম। কোথায় জানি এটা, এই গ্রিন রোড, খুব ভিতরে একটা মসজিদ। তো সেখানে আলাদা আমাকে দিয়ে কিছু খিদমত করাইছেন একটা মসজিদের। আমি খুব পছন্দ করি এটা করতে। এটা শুধু আজকে থেকে না, এটা আমার বাবাকে আমি দেখেছি। আমার বাবাকে আপনারা অনেকেই চেনেন না, আপনারা মূল বিরোধ কেউ নাই যারা চিনতেন। ওই শাহজাহানপুর মসজিদে আমি আমারও দেখছি আমার বাবাকে, আর ওনাকে ব্যস্ত রিসিভ করুন। ওনাকে আমি দেখছি, আমি একদিন ডাকতে গেলাম শাহজাহানপুর মসজিদের পাশেই রাস্তার পাশ দিয়ে একটা ড্রেন ছিল, এই মাত্র মানুষজন বাথরুম করতে গিয়ে ওই ড্রেন দিয়ে পানিটা যেত আর কি। দেখলাম যে বাবা এরকম পরিষ্কার করতেছে। আমি খুব আমার সঙ্গে একটু বিরক্তি হলাম যে আপনার কী দরকার করা এটা, আমরা বলে তুই বুঝবা না এটা, এক কথা শেষ। এসে আমি দেখছি ওনার সঙ্গে আমি পাটের রুটিতে গেছি এক মসজিদে নামাজ পড়ার জন্য, বহু আগের কথা বলছি আমি তো ছোটো, তখনই বাবা এই কাজই করে। তা আমার সে অভ্যাসটা রয়ে গেছে আর কি, এটা আমি ছাড়তে পারি। আমি অন্যভাবে করি, বাবা করতে একভাবে, আমি করি আরেকভাবে। তো যাই হোক, তো আমি যেটা বলছিলাম যে এলাকায় যারা আমাকে একসময় এলাকায় আমি যখন প্রথম নির্বাচন করি 1977 সালে 26শে নভেম্বর অথবা অক্টোবর 77 সালে, আমার তখন বয়স কত হবে, 25-26 বোধ হয়, কমিশনার ইলেকশন করি আমি তখন। তো ওই সময় আমি যাদেরকে নিয়ে আমাকে যারা নাকি আমাকে নিয়ে আগে বাড়তেন মুরব্বীরা, মানে আজকের যে বয়সটা আমার তার চেয়ে অনেক কম, অর্থাৎ 50 থেকে 60 বছর 70 বছরের মুরব্বীরা আমাকে নিয়ে মোটামুটি হাতে ধরেই এই সাজাপুর রাস্তাগুলি হাঁটতো, ভোট চাইতো, মানুষের কাছে কথা বলতো। তখন বলতাম চাচা চাচি খালা খালু। এখন আমার বলার সুযোগটা নাই। এখন আমি ভাই বলবো, চাচা বলবো না খালু বলবো, বড় অসুবিধা হয়ে গেছে। ইসলামিক নিয়ম অনুযায়ী আমি ভাই বলতে পারি হয়তো,
কিন্তু সমগ্র আসলে পরিবর্তন হয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কের পরিবর্তন ঘটেছে অনেক। আপনারা নিশ্চয়ই কথাটা বুঝতে পারতেছেন আমি কি বলছি। এখন আমি কোথাও মুক্তি দেখলাম সমস্যা হয়ে যায়, কারণ অনেক ছেলে মেয়ে বাচ্চা রাখতে গেল এখন, তাই না? এটা বোধ হয় 14 বছরের, তো মোটামুটি আমার নাতির বয়সী। আমি কী বলবো ওকে, কিন্তু আমি তো এখন বলে ফেললাম যে বাবা হাত এই মাথাটা চশমাটা খুলে ফেলে বাবা, এই যে শব্দ। কিন্তু আমাকে বলতো, আমি যখন 26 বছর বয়স ছিল আমার, তখন আমার আমাকে বলতো বাবা, বাবা চল এদিক দিয়ে যাও, এদিক দিয়ে যাও, এটা করো উপদেশ দিত। এখন আমাকে উপদেশ দেওয়ার লোক নাই, খুব কম। যারা আছে অনেক জুনিয়র, আপনাদের অনেকেরই সমবয়সী কিংবা অনেকের 2-1 বছর বড় কম বেশি হতে পারে। তো যাই হোক, তা আমি বলতে পারি যে আপনারা যেভাবে এলাকায় বড় হয়েছেন, আমি একইভাবে এলাকায় বড় হয়েছি। এলাকায় আলো বাতাস মাটি, এটা একটা বড় একটা মাঠ ছিল এক সময়, রেলের কলোনি, এই কলোনি ছিল না, এটা আমি দেখেছি। কলোনি হইতে আমি দেখেছি এগুলো সব, এই কলোনিগুলো সব। তো এখন অনেকেই জানেন না যে শাহজাহানপুরের একসময় অবস্থাটা কী ছিল, এখন কি। এখন আপনি দেখতেছেন যে অবস্থা আছে, এই অবস্থা না। একসময় শাহজাহানপুর ছিল পুরো একটা বলতে পারেন দোতলা কোনো বিল্ডিংই ছিল না এলাকাতে। এখানে ছিল টিনের ঘর, মাটির ঘর, এই এলাকাতেও ছিল। এগুলো আমার দেখা। তো পরিবর্তন হয়ে গেছে এখন। এই জন্য পুরোনো কথা বলতেছি, যারা নাকি শাহজাহানপুরের স্থায়ী বাসিন্দা এবং যারা নতুন আসছে তাদের জন্য বলছি যে এটা আস্তে আস্তে আমাদের হাত দিয়ে গড়ে উঠেছে। এলাকার রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, এগুলো আমাদের পূর্ববর্তী যারা ছিলেন তাদের হাত দিয়ে গড়ে উঠেছে। আমিও তাদেরকে অনুসরণ করে চেষ্টা করছি যতটুকু সম্ভব এলাকার মানুষ একটু যতটুকু স্বস্তি দেওয়া যায়। সকল সমস্যার সমাধান আমি করতে পারবো না, তবে কিছুটা শান্তি, কিছুটা স্বস্তি এটা দেওয়ার চেষ্টা করব। এলাকাটাকে চাঁদাবাজ মুক্ত রাখতে হবে, এলাকায় সন্ত্রাস মুক্ত রাখতে হবে, এলাকা থেকে মাদক মুক্ত রাখতে হবে। সবচেয়ে বড় সমস্যা হয়ে যায় মাদক। আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা এখন মাদক। যেই এলাকায় একটা মাদক শাসক্ত ছেলে আছে, যে বাড়িতে, শুধু ওই বাড়ির সদস্যরা না, আশেপাশের বাড়িওয়ালারাও সমস্যা পড়ে যায়, মহল্লার উপর সমস্যা পড়ে যায়, শুধুমাত্র একটা মাদকের কারণে। তো আমাদেরকে সমাজ থেকে দূর করতে হবে। এখন বলতে পারেন যে একদিন পরে করতে এলেন আপনি বলার জন্য, তাই না? খুব স্বাভাবিক। 17-18 বছর পর আমি আজকে আপনাদের সামনে একটা অনুষ্ঠানে বক্তব্য রাখতে পারছি। তো এই 18 বছর আমি কোথায় ছিলাম? আমি সারাদিন হয় কোর্টে, না হয় জেলে, না হয় রাস্তায় মিছিল করেছি আজকের কথা বলার অধিকারটা আদায় করার জন্য। এই জন্য কথা বলছি, আমি জানি না এর আগে হয়েছে কি না। তো এত উন্মুক্ত কথা বলার সুযোগ আমাদের ছিল না, খুব সীমিত আকার কথা বলতে পারতাম। কোন দেশে আমাদের এখানে না, শুধু বাংলাদেশের সকল জায়গাতেই আমরা খোলাখুলি কথা বলতে পারতাম না। এখন আলাদা সুযোগ দিয়েছে। তবে এই সুযোগ সৃষ্টির জন্য আমাদের দেশের অনেক আমাদের মতো লোক, আমাদের কম বয়সী, তার চেয়ে কম বয়সী, তার চেয়ে কম বয়সী, সর্বশেষ ছাত্ররা, যুবকরা, ছাত্র যুব এরা মিলে একটা অবস্থা তৈরি করলো। সেখানে আমাদের ভূমিকা আছে। আমরা যে একবার রিস্কে বসেছিলাম তা তো না। আমরাও জেল খেটেছি, অত্যাচার সয়েছি। আমি তো প্রায় 3 বছর জেল, আর 3 বছর 2 বছর 8 মাস সরাসরি, আর হলো প্রায় 13 বার জেলে যাওয়া। সব কিছু মিলে আমাদের এখানে আসা হয় নাই। তারপরে মাঝে মাঝে আমি আমতলা মসজিদে সুযোগ পেলে নামাজ পড়তে আসতাম। এখন শুধু অসুবিধাটা কি, এখন আসতে পারিনি এই কারণে, যেখানে যাই এখনও বলতেছিল যে একটা জুম্মার নামাজ পড়েন, কিন্তু ইলেকশনের আগে দিয়ে জুম্মার নামাজ খুব একটা নাই। আর খুব বেশি হলে ধরেন 4টা নামাজ আছে, সামনে শুক্রবার থেকে আর 3টা, আর নাই জুম্মা। তো এর মধ্যে ইলেকশন হয়ে যাবে। তো যাই হোক, আর সুযোগ হয়তো পাবো কিনা আমি জানি না আপনাদের সামনে আসার। আমি আজকে খুব খুশি হয়েছি, আমাকে গতকাল আমন্ত্রণ জানিয়ে আসছে। আগে বসে বলে আসছিল আমাকে ওরা। তো আপনাদের সঙ্গে আমি একসঙ্গে এতগুলো লোক আমার জন্য পাওয়া খুব ডিফিকাল্ট ছিল। এই সুযোগটা আমাকে করে দিয়েছেন, কথা বলে গেলাম। ওই কথাটাই প্রথম যে আমি আপনাদের একটা সন্তান, আমি নির্বাচনে দাঁড়িয়েছি, বাকিটা কী করতে হবে আপনাদের উপরে ছেড়ে দিলাম, আপনারা বিবেচনা করবেন ইনশাল্লাহ। আপনাদের সবার কাছে আমি আমার জন্য দোয়া কামনা করে, এবং পরিশেষে সর্বকালের সবসময় যে সর্ববৃহৎ জানাজা হয়ে গেল পরশুদিনই তো না, পরশুদিন বুধবার না, যাক
এই কয়েকদিন আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা হলো। আমি অংশগ্রহণ করার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছিলেন। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জানাজাও পার্শিয়ালি একবার অনেক দূরে থেকে, অর্থাৎ ফার্মগেট থেকে আমি অংশগ্রহণ করেছিলাম। ওখানে ঢুকতে পারিনি মানিকগঞ্জে। প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় যখন নাকি জানাজা হয়, আর ওই দিনই জানাজা দেখলাম, যেটা অদ্ভুত দৃশ্য, এটা না দেখলে বোঝা যাবে না, যারা দেখেছে তারা বলতে পারবেন। তো তার জন্য আমাদের যিনি আজীবন সংগ্রাম করেছেন, যুদ্ধ করেছেন, এবং যে মানুষটা বারবার বলতেন যে বাংলাদেশের বাইরে আমার কোনো যাওয়ার জায়গা নাই, তো আমি যাব না। এমনকি 11টার সময় যখন উনি গ্রেফতার হন, আমাদের সঙ্গে যখন দেখা হতো, ওনাকে বারবার আমি বলেছি যে আপনি চলে যান, আপনি 2 ছেলে নিয়ে চলে যান। বলে যে না, আমি যাব না, মরতে এখানে মরব। এত সাহসী একজন মহিলা, গণতন্ত্রের জন্য, কথা বলার অধিকারের জন্য উনি যুদ্ধ করেছেন, লড়াই করেছেন। তো ওনার সঙ্গে আমার প্রেসিডেন্ট জিয়া রহমান থেকে শুরু করে ওনার সঙ্গে পর্যন্ত আমার রাজনীতি এ পর্যন্ত আমি দেখেছি, জড়িয়ে আছে এর সঙ্গে। তো আমি চাইবো যে আজকে এই মাহফিল থেকে একটা ওনার জন্য একটা আপনার দোয়া করবেন, এবং বাসায়ও মা বোনদেরকে বলবেন, আমার সালাম দিয়ে বলবেন যে আমি আসছিলাম আমার নিজের জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, এবং দেশের মানুষের জন্য আপনাকে দোয়া চেয়েছি। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।